বর্ষার অতিথি। আষাঢ় মাসের শুরু। গ্রামের ছোট্ট কুঁড়েঘরের জানালায় বসেছিল ছোট্ট মেয়ে মায়া। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বাতাসে ভেসে আসছে বৃষ্টির গন্ধ। হঠাৎ করে টিপ টিপ করে বৃষ্টি নামল। মায়া দৌড়ে বাইরে গেল, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাত মেলে দিল। সে যেন অপেক্ষা করছিল এই অতিথির, বর্ষার অতিথির। ঠিক তখনই মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে কোথা থেকে এক টুকরো রঙিন ছাতা উড়ে এসে পড়ল তার সামনে। ছাতার হাতলে বাঁধা ছিল এক চিরকুট। এই ছাতার নিচে দাঁড়ালেই শোনা যাবে বৃষ্টির গোপন কথা। মায়া অবাক হয়ে ছাতাটি খুলে মাথার উপর ধরল। আর তখনই শুরু হলো এক মধুর গল্প। বৃষ্টি বলছে কিভাবে সে পাহাড় পেরিয়ে এসেছে, নদীকে জাগিয়েছে, ফসলকে জোয়ার দিয়েছে, আর মাটিকে দিয়েছে স্নেহভরা চুম্বন। মায়া মুগ্ধ হয়ে শুনছিল। এ যেন সত্যিকার অতিথি, যে শুধু জল নয়, সঙ্গে করে নিয়ে আসে গল্প, গান আর নতুন জীবনের বার্তা। শেষে বৃষ্টি থেমে গেল, ছাতার গল্প, ছাতাটি আবার হাওয়ায় ভেসে উড়ে গেল, যেভাবে এসেছিল। মায়া জানত সে আবার আসবে, আগামী বর্ষায়, নতুন গল্প নিয়ে। প্রকৃতির প্রতিটি ঋতুই তার নিজের মতো অতিথি, যার উপহার হৃদয়ে ধরে রাখতে হয়।